নমস্কার, আমি প্রীতম। তপশালের পক্ষ থেকে এই ভিডিও থ্রুতে আমি কয়েকটা ইনফরমেশন দেওয়ার জন্যই আসা। সো ফার্স্ট অফ অল দ্যাট ইনফরমেটিভ ভিডিও অনলি ফর মাধ্যমিক 2027 অ্যাসপিরেন্টস যারা বর্তমানে ক্লাস 10-এ পড়ছে। তো আমরা কিছু প্রবলেমের সলিউশন নিয়েই কথা বলবো ভিডিওতে। ফার্স্ট অফ অল প্রবলেম তো জানবো, একটু স্টুডেন্টদের সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। আহ, এতে কিছু পেরেন্টসের হেল্প হতে পারে বা কিছু এফেক্টিভলি কাজে লাগতে পারে। প্রথমত আমরা দিনের পর দিন দেখছি উইথ টাইম সিনসিয়ার রেসপন্সিবল স্টুডেন্টসের পরিমাণ কিন্তু ডিক্রিজ করছে, কমছে। আমাদের সময় আমাদের ব্যাচমেটরা যেমন পড়াশোনা করতেন বা তারপরেও আমাদের পিছনের যে স্টুডেন্টরা যেমনভাবে পড়াশোনা করতো, সেই এফেক্টিভ কোয়ালিটেটিভ স্টুডেন্টসের পরিমাণ কিন্তু টাইমের রেসপেক্টে কিন্তু কমছে, টাইমের সাথে কমছে। কমছে ঠিক কথা, কিন্তু একেবারেই যে নেই সেটা বলবো না। কিছু স্টুডেন্ট এখনও চোখের সামনে দেখেছি বা আমাদের সাথে জড়িত, আমি নাম হয়তো ভিডিওতে নিচ্ছি না, আমাদের সেন্টারেই আছে, পড়াশোনা করে। তারা কিন্তু এখনও সেই লেভেলের সিনসিয়ারিটি বা রেসপন্সিবিলিটি মেনটেন করে। আর এই সিনসিয়ারিটির জন্য সম্পূর্ণ ক্রেডিট গোজ টু দেয়ার পেরেন্টিং। তাদের বাবা মা, অবশ্যই সকলের বাবা মা, আমাদের সবারই বাবা মা বাইরে পরিশ্রম করেন, ঘাম ঝরান আমাদের সুখ স্বাচ্ছন্দ্য বা আমাদের পড়াশোনা, আমাদের ব্রাইট ফিউচার মেনটেন করার জন্য। কিন্তু শুধুমাত্র বাইরে উপার্জন করলে, বাইরে ঘাম ঝরালে কিন্তু আমাদের স্টুডেন্টসদের মানে তার ছেলে মেয়েদের ব্রাইট ফিউচার কিন্তু পসিবল নয়। বাড়িতে এসে তার ছেলে মেয়েদেরকেও একটু সময় দিয়ে দেখার উচিত যে তাদের ছেলেমেয়েরা যেন লক্ষ্যভ্রষ্ট যেন না হয়, দিকভ্রষ্ট যেন না হয়। বাড়িতে একরকম, পড়ার ব্যাচে একরকম, বাইরে ঘুরছে আর একরকম, এইরকম যেনটা না হয়। মানে অ্যাকচুয়ালি তাদের বাবা মার কথাবার্তা শুনে চলছে, এইরকম দেখাটা রেসপন্সিবিলিটি পেরেন্টিংয়ে। এবং যে পেরেন্টসের কথা বলছিলাম তারা কিন্তু যথেষ্ট, মানে কিছুজন পেরেন্টস আছে যারা কিন্তু যথেষ্ট তাদের ছেলে মেয়েদেরকে এই দিক থেকে ধরে রেখেছেন। এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কারণেই, কারণ তাদের এই সুন্দর পেরেন্টিংয়ের জন্য কিন্তু আমাদের কাজ অনেকটা ইজি হয়ে যায়। ইজি হয়ে যায় বলতে সেই সমস্ত ছেলেদের পিছনে কিন্তু এফর্ট বা বেশি বোঝানো প্রয়োজন পড়ে না তাদেরকে। আমি মেন্টাল অ্যাবিলিটির কথা বলছি না যে তারা স্ট্রং না, তারা উইক। তাদেরকে একবার বললে, তাদেরকে একবার বোঝালে তারা কিন্তু বাড়ি থেকে কাজটা করে। এবং না বুঝতে পারলেও, কোনো প্রবলেম হলেও সাথে সাথে আমাদের সাথে যে বিভিন্ন রকমভাবে কন্ট্যাক্ট করে তার প্রবলেমটাকে সলিউশন করে আর কি, প্রবলেমটাকে সলভ করে। এই ক্রেডিট কিন্তু সম্পূর্ণতা পেরেন্টিংয়ে। তো এটা কিন্তু মাধ্যমিক এই বছরটা অন্তত পেরেন্টসদের একটু আনা উচিত। আমি ছোট হতে পারি, জুনিয়র হতে পারি, মাফ করবেন যদি কিছু ভুল বলে থাকি। এবার প্রবলেমের কথায় আসি। মাধ্যমিক জীবনের সবথেকে বড় বোর্ড লেভেলের পরীক্ষা। প্রথম নার্ভাসনেস, এটা মাথায় খুব কাজ করে। সেকেন্ড, অনেক স্টুডেন্ট আছে বাড়িতে প্রচুর পরিশ্রম করছে, পড়াশোনা করছে, প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ারলি কমপ্লিট করে তার উপরে বেস করে যে কোয়েশ্চেন সম্ভাব্য আসা উচিত বা আসতে পারে সেগুলো পুরোপুরি সলভ করছে। প্রবলেম এটা নয়, প্রবলেম তারা বাড়িতে চ্যাপ্টার ওয়াইজ, প্রতিটা চ্যাপ্টারে কোয়েশ্চেন ওয়াইজ সলভ করছে। কিন্তু এক্সাম হলে যখন সে কোয়েশ্চেন পেপার পাবে তখন কিন্তু কোনো চ্যাপ্টার ওয়াইজ পার্টিকুলারলি বা সেপারেটলি আলাদা করে কোয়েশ্চেন থাকবে না। সেখানে কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন মিক্সড অবস্থায় পাওয়া যাবে। এবং ফার্স্ট কাজ হবে তার যে কোনো কোয়েশ্চেন পড়ে আইডেন্টিফাই করা যে এই কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টার, কোন পোর্শন থেকে এসছে এবং আমার অ্যান্সার রাইটিং অ্যাপ্রোচ কি হওয়া উচিত। তো ফার্স্ট অফ অল এই অ্যান্সার রাইটিং অ্যাপ্রোচ বা এই যে আইডেন্টিফিকেশন এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আসবে মক টেস্ট থেকে। বা এই যে আমার জীবনের সবথেকে প্রথম বোর্ড লেভেলের বড় পরীক্ষা, এই যে নার্ভাসনেসটা, এটাও কিন্তু কাটবে মক টেস্টের সাহায্যে। মানে বলতে পারি নার্ভাসনেস ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মক টেস্ট। যত বেশি মক টেস্ট তত নার্ভাসনেসটা কমে যাবে। সেকেন্ড, সে কিন্তু মক টেস্টের সাহায্যে তার কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় ডেফিসিয়েন্সি রয়েছে, আমার অ্যান্সার রাইটিং অ্যাপ্রোচে কী সমস্যা হচ্ছে যার জন্য আমার মার্কস কাটা যাচ্ছে, সেগুলো কিন্তু বারবার মক টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করা সম্ভব এবং সেই প্রবলেমগুলোকে সলভ করা সম্ভব থ্রু মক টেস্ট। সো আমি মক টেস্ট কথাটা বারবার কেন বলছি, যে কোনো পরীক্ষাতে, যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সাম হোক বা যে কোনো বোর্ড লেভেলের এক্সাম হোক, মক টেস্ট
খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি এখানে কথাটা বলছি বলে যে আমাদের সাথেই যুক্ত হতে হবে তা কিন্তু নয়। সে যেখানেই হোক মক টেস্টটা দেওয়া মাধ্যমিক এক্সপিরিয়েন্সের খুবই প্রয়োজন। আমরা যে মক টেস্ট সিরিজের কথা বলবো সেটা নিয়ে একটু ছোট্ট করে বলি। আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 7টি সাবজেক্টে একেবারেই ফুল মার্কসে বোর্ড লেভেল বা তার থেকেও একটু স্ট্যান্ডার্ড মানে মিডিয়াম থেকে একটু হার্ড লেভেলে গিয়ে আমাদের টিচার্সরা কোয়েশ্চেন রেডি করছেন। 7টা সাবজেক্টে প্রতি মাসে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসে মোট 28 এক্সাম, 28 মক টেস্ট পাচ্ছে। এবং এই 28 মক টেস্টের মাধ্যমে তার সম্পূর্ণ ভুল কিন্তু কারেকশন হওয়া সম্ভব। মানে অ্যাডভান্টেজের দিক থেকে দুটো জিনিস সলভ তো হবেই, একটা হচ্ছে নার্ভাসনেস কাটবে, সেকেন্ড হচ্ছে আমাদের ভুলগুলো কারেকশন হবে। কারণ আমরা জানি যে কোনো কাজ, যে কোনো পরীক্ষা, যাই কিছু হোক, আমরা কিন্তু নার্ভাসনেসের সাথে যেটা করতে পারবো তার থেকে বেশি আউটপুট আমরা বের করতে পারবো যখন আমাদের কনফিডেন্স প্রপার ট্র্যাকে থাকবে। তো সেই জন্য কনফিডেন্স পাওয়ার জন্য মক টেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট। সেকেন্ড, আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4টে মাসে টোটাল 28 মক টেস্ট হচ্ছে এবং জানুয়ারি মাসে 7টি সাবজেক্টের ডাবল মক টেস্ট, দ্যাট ইজ 14 মক টেস্ট। টোটাল 5 মাস জুড়ে আমাদের সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 42 মক টেস্ট হবে এবং 42 মক টেস্টের পরে স্টুডেন্ট অবভিয়াসলি কনফিডেন্স গ্যাদার করতে পারবে এবং সাথে তার কারেকশন মানে তার ভুলগুলো কারেকশন তো হবে এবং আমাদের টিচার্সরা সেখানে প্রপারলি গাইড করবেন যে কোন জায়গায় ভুল হচ্ছে, কীভাবে কারেকশন করা উচিত, কীভাবে অ্যান্সার রাইটিং বা অ্যান্সার কীভাবে অ্যাপ্রোচ করব, বিভিন্ন কোয়েশ্চেন অ্যাপ্রোচ করব, তার জন্য আমাদের টিচার্স কমপ্লিটলি গাইড করবেন। সেকেন্ড, আমাদের কোয়েশ্চেন বোর্ড লেভেলের থেকে একটু মানে ইজি টু মডারেট টু হার্ড লেভেলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বাই মক টেস্ট। তার কারণ একটাই, কোনো কোয়েশ্চেন পেপার সাডেনলি যদি একটু ডিফিকাল্ট টাইপ চলে আসে, সেখানে আমরা পাজেল যাতে না হই তার জন্য আগে থেকে আমরা যুদ্ধের জন্য একেবারে রেডি থাকবো। দ্যাটস ওয়াই আমাদের কোয়েশ্চেন একেবারে স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন তো করবো, তার থেকে হাই উঠবে কিন্তু বিলো নামবে না। এই পর্যন্ত গেলে আমাদের মক টেস্টের সম্পূর্ণ কাহিনী। এবং মক টেস্টের ফিস সংক্রান্ত যদি কোনো কথাবার্তা বলার থাকে, যারা যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাদের ম্যানেজমেন্ট ম্যাম টাইম ওখানে লেখা থাকবে, যেমনভাবে ম্যামরা অ্যাভেলেবল থাকবেন কল রিসিভ করার জন্য বা এই সমস্ত কোয়ারিজ সলভ করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ফিস সংক্রান্ত আমি কোনো কথা এই মুহূর্তে কনফিডেন্টলি বলতে পারবো না, আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট প্রোবেবল ফি স্ট্রাকচার বলতে পারি। দ্যাট ইজ এই 5 মাসের কমপ্লিট 42 মক টেস্টের প্রাইস অ্যাপ্রক্সিমেট 1200 মানে 1200 থেকে 1500-এর মধ্যে থাকতে পারে। এবারে শুধুমাত্র এইটুকু ইনফরমেশন নয়, নেক্সট যে ইনফরমেশনটা দেওয়া, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি, যেটা আমরা দেখেছি লাস্টের দিকে পরীক্ষা যখন গায়ের কাছে, তখন কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্টসের সিনসিয়ারিটি বা রেসপন্সিবিলিটি একটু উঠে, মানে একটু জেগে ওঠে আর কি। তো বা বছরের প্রথম থেকে থাকলেও সিনসিয়ারিটি রেসপন্স থাকলেও কিছু প্রবলেমের জন্য তারা পিছিয়ে থাকে। কেমন টাইপ প্রবলেম? যেমন ধরুন, আমি বিহেভিয়ার অফ গ্যাস পড়ছি, আমাদের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে কিন্তু বিহেভিয়ার অফ গ্যাস থেকে 10 মার্কস ক্যারি করে। সো 10 মার্কস পুরোপুরি নিউমেরিক্যাল বেসড। তো আমি নিউমেরিক্যাল বেসড বলতে সেখানে একটা পার্ট আছে, দ্যাট ইজ অ্যাভোগাড্রোস থিওরি। তো অ্যাভোগাড্রোস থিওরি, গ্যাসের আচরণের নিউমেরিক্যালস যখন সলভ করতে আমি যাবো, তখন কিন্তু ক্লাস 9-এ কেমিস্ট্রি পোর্শনের সেকেন্ড যে চ্যাপ্টার ছিল মোল কনসেপ্ট, সেটা কিন্তু ক্ল্যারিটি থাকা দরকার। ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকাটা খুবই প্রয়োজন। যদি ক্লাস 9-এর মূল কনসেপ্ট আমি ঠিকঠাক মতো না জানি, দেন আমি গ্যাসের আচরণের কমপ্লিট মার্কস আমি আনতে পারবো না। শুধু গ্যাসের আচরণ নয়, কিন্তু সেখানে কেমিক্যাল ক্যালকুলেশন নামে আরও একটি চ্যাপ্টার রয়েছে, যার থেকে মাধ্যমিকে 4 মার্কস ক্যারি করে। এই 4 মার্কসের মধ্যে 2 থেকে 3 নাম্বার কিন্তু নিউমেরিক্যালস, এবং এই নিউমেরিক্যালস জাস্ট মূল কনসেপ্টের টাচ দিলেই হয়ে যায়। খুবই ইজি অঙ্ক, খুবই ইজি নিউমেরিক্যালস, জাস্ট মূল কনসেপ্টের ধারণাটা প্রয়োজন এখানে। যে ক্লাস 9-এ মূল কনসেপ্ট পড়েনি তার ক্ষেত্রে কিন্তু গ্যাসের আচরণের 10 মার্কস 10 মার্কস ক্যারি করা একটু ডিফিকাল্ট হয়ে যায় কমপ্লিটলি, এবং সাথে কেমিক্যাল ক্যালকুলেশনে 4 মার্কসটাও গেল। একেবারেই সেমভাবে লাইটের পোর্শনও আছে। আমরা লাইটে ক্লাস 10-এ আমরা লেন্স থেকে স্টার্ট করি, কিন্তু আমাদের 7-এ লেন্সের যে বেসিক পার্ট, রিফ্র্যাকশনের যে থিওরি, প্রতিফলন প্রতিসরণ যে সূত্র, সেটা কিন্তু ক্লাস 7-এ শেখানো হয়। যে ক্লাস 7-8-এ ভালোভাবে ফিজিক্যাল সায়েন্স পড়েনি তার ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে ফুল মার্কস ক্যারি করা বা ভালো রেজাল্ট করা মাধ্যমিকে নেয়ার টু ইম্পসিবল হয়ে যায়। তো আমরা বা আমাদের টিচার্স টিম
সেই সমস্ত টপিক নট অনলি ফর ফিজিক্যাল সায়েন্স, প্রতিটা সাবজেক্টে এই রকম বিশেষ বিশেষ কিছু টপিক, বিশেষ বিশেষ কনসেপ্ট গ্যাদার করছেন এবং সেটা অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা গুগল মিট ক্লাসের মাধ্যমে স্টুডেন্টসদেরকে সেই কনসেপ্টের সম্পর্কে ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করছেন। এবং সেই কনসেপ্ট ক্ল্যারিটি চলবে পুরোপুরি এই আগস্ট মাসটা, এবং সেপ্টেম্বর থেকে আমাদের মক টেস্টের সাথে সাথে আমাদের চলছে ইউটিউবে ম্যারাথন লাইভ ক্লাস, যে লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের প্রতিটা সাবজেক্টের 90 মার্কসের ফুল সিলেবাস কভার তো হবে, এবং একটা করে লাইভ ক্লাসের পরেই আমরা মক টেস্টের কোয়েশ্চেনগুলো নিয়ে লাইভ অ্যানালিসিস করব, যেখানে স্টুডেন্টসদের কোথায় কী ভুল হচ্ছে, যারা বাইরে অনেক দূরবর্তী স্টুডেন্ট তারা আমাদের কোয়েশ্চেন তো পেয়ে যাবে থ্রু হোয়াটসঅ্যাপ, আমাদের ম্যানেজমেন্ট ম্যামের সাথে কন্ট্যাক্ট করলে সেই কোয়েশ্চেন সে বাড়িতে অনেস্টলি পরীক্ষা দিতেই পারে। যারা দূরবর্তী তারা কিন্তু আমাদের ইউটিউব লাইভ ক্লাসের সাথে অ্যানালিসিস করতে পারছে। অবশ্যই অনলাইন মোডে একটু ডিফিকাল্ট হয়ে যায়, ফেস টু ফেস অফলাইনে অনেকটাই হেল্পফুল হয় এবং টিচার্সরা ধরে ধরে গাইড করতে পারে। সো যারা কাছাকাছি তাদেরকে জানাবো আমাদের মক টেস্ট সিরিজে জয়েন করতে পারে যদি প্রয়োজন মনে করে, তো নিজের রেজাল্ট ভালো করার জন্য। অ্যান্ড শুধুমাত্র আমাদের মক টেস্টের কথা বলছি না, বাড়ির কাছাকাছি অন্যান্য কোনো সেন্টারের, অন্যান্য কোনো ইনস্টিটিউটের যদি মক টেস্ট হয়, অবশ্যই মক টেস্টের জন্য জয়েন করো স্টুডেন্টসরা। এটা খুবই ক্যাটালিস্টের কাজ করবে তোমার মাধ্যমিকের রেজাল্টের পিছনে। সো গো ফর ইট। অ্যান্ড যদি কনসেপচুয়াল ক্ল্যারিটির প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো। আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে ম্যানেজমেন্ট ম্যাম তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবেন এবং আমাদের কনসেপচুয়ালের কোন দিক থেকে, মানে কীভাবে কী কনসেপচুয়াল ক্ল্যারিটি দেওয়া হচ্ছে, মানে ক্লাস 7, 8, 9-এর কোন কোন পার্টগুলো আমাদের দরকার ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সে কমপ্লিট সিলেবাস কভার করার জন্য উইথ ফুল কনসেপচুয়াল ক্ল্যারিটি, সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। বাকি ক্যারি অন, অল দ্য বেস্ট ফর ইয়োর মাধ্যমিক এক্সাম, ফর প্রিপারেশন। কোনো সমস্যা হলে, কোনো কোয়ারিজ থাকলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।